হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে এভি সঞ্চিতাকে নিয়ে ক্যাফেতে আসে। সঞ্চিতার জন্য এই ক্যাফেটা বানিয়েছে, সেটা এভি বলে। তার মা খুব আনন্দ পায়। তার মা বলে তার স্বপ্ন এইভাবে অগ্নি পূরণ করলো। এরপর তার মায়ের জন্য যে চেয়ারটা এভি রেখে দিয়েছিল সেই চেয়ারটাতে মাকে বসায়। তার মা খুব আনন্দ পায়। এরপর মায়ের জন্য নিত্যানন্দ খিচুড়ি সে বানায়, 5 রকমের ভাজা বানায়। কিন্তু কেন নিত্যানন্দ খিচুড়ি নাম হয়েছে সেটা এভি তার মায়ের কাছ থেকে জানে আর বলে যে এই রান্নাটা করতে কথা সিলেক্ট করেছে, কথা বলেছে এই রান্নাটা করে তোমাকে খাওয়াতে। এখন এভির মা বলে কথার মতো মেয়েই হয় না। এরপর এভি রান্না করে এসে মাকে খাওয়ায়, তারপর তার নিজের আঁকা ছবি মাকে দেয়। সেখানে সবাই চলে আসে। সবাই এসে সঞ্চিতার সাথে সময় কাটায়। অর্ণা কান্নাকাটি করছে, সে তার মায়ের অভাবটা বুঝতে পারছে। সঞ্চিতা বলে তুমি কান্নাকাটি করছো কেন অর্ণা? যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলো ভুলে যাও। যখনই কোনো মন খারাপ করবে তুমি তোমার জেম্মার কাছে চলে আসো। আর তাছাড়া সঞ্চিতা তো অর্ণা প্রি এদেরকে দেখলোই না, আক্কিকে দেখেই তো সে বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর আমাদের এভি তার মায়ের জন্য গান গায়। সঞ্চিতার খুব কষ্ট হচ্ছে, সে বুঝতে পারছে যে তার ছেলে তাকে কত মিস করেছে। এইদিকে দেখা যাচ্ছে সবাই মিলে বেশ একটা ভালো সময় কাটাচ্ছে। তিমিরকে সঞ্চিতা বলছে, কি ছোট ঠাকুরপো বিয়ে করলে বললে না বলো? আর এইদিকে অগ্নির কিভাবে বিয়ে হয়েছে সেটাও জানতে পারে যে শশীভূষণ গুহ কথাকে পছন্দ করে এনেছিল মা আনন্দীর নির্দেশে। কথার মতো মেয়েই হয় না, কথা অগ্নিকে খুব ভালোবাসে কিন্তু অগ্নি কথাকে ভালোবাসে না। তবে ইদানিং যে অগ্নি কথাকে ভালোবাসছে সেটা বোঝাই যাচ্ছে। এখন সঞ্চিতা ঠিক করেছে যে সে ফের ছেলের বিয়ে দেবে, নিজের পছন্দ মতো সমস্ত কিছু করবে, যা যা ইচ্ছা হবে সমস্ত কিছু ওই ছেলের বিয়েতে করবে। কথা সেটা শুনতে পায় কিন্তু পুরোটা শুনতে পায় না যে অগ্নি স্ত্রী হিসেবে সঞ্চিতা কথাকেই দেখতে চায়। কথা ভাবে যে মায়ের পছন্দ মতো বিয়ে হবে, তার মানে আমি তো সেই লিস্টে নেই, তার মানে আমাকে এই গুহবাড়ি ছেড়ে চলে যেতে হবে গোবরডাঙ্গা। আর দেরি করে লাভ কি? যখন এটার জন্যই রেডি হচ্ছি এতদিন ধরে, তখন তো চলে যেতেই হবে। মা ছেলের মধ্যে বাধা হয়ে দাঁড়ালে চলবে না। এরপর কথার খুব কষ্ট হয়, সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় আর ঠিক করে যে আজকেই সে গোবরডাঙ্গায় চলে যায়। অন্যদিকে আক্কির তো মন খারাপ, সে ভাবছে যে জুনি তাকে হয়তো এই সমস্ত কারণে অ্যাভয়েড করছে। জুনি বোঝায় যে কোনো মানুষকে এরকম ভাবে বিচার করা উচিত নয়, আর মা বাবার সাথে কোনো ছেলে মেয়ের দূরত্বই বেশি দিন থাকে না। আক্কি বলে যে মা বাবা এরকম কাজ করে তাদের সাথে দূরত্ব বজায় রাখাই বেটার। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি যখন জানতে পেরেছে যে তার মায়ের পছন্দ মতো মেয়ে হলো কথাই, তাহলে আর লেট করে কি লাভ, কথাকে আমার মনের কথা বলেই ফেলবো। তার মানে এভি কথাকে ভালোবাসার কথা বলবে, কিন্তু সেটা আর এভির বলা হলো না, কারণ কথা বুঝে গেছে যে মায়ের পছন্দ করা মেয়ের সাথেই পাচক মশাইকে সংসার করতে দিতে হবে। আমি বাধা হয়ে দাঁড়ালে চলবে না। তাই চিঠি লিখে কথা বাড়ি ছেড়ে চলে যায় গোবরডাঙ্গা। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।